কবিরা গুনাহ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। বলেছি কয়টা? 2টা। এখনো কয়টা বাকি? ইনশাআল্লাহ। আমি এখন সিয়ারে, তার মানে আমি এখন গিয়ারে। কথা বলেন, কথা বলেন। যত ষড়যন্ত্র হয় হোক, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ কেউ উঠাউঠি যদি না করেন আমরা চলতেই থাকবে আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা। তবে আলহামদুলিল্লাহ দীর্ঘ 12 বছর বক্তৃতার জগতে, বক্তৃতার জীবনে আমার মাহফিল থেকে বিনা কারণে একটা লোক ওঠার রেকর্ড নেই। এটা হলো আমার বড় পীর সাহেবের দোয়া। কার দোয়া? বড় পীর সাহেব, তার মানে আমার মা। এ দুনিয়ার সন্তানের জন্য সবচেয়ে বড় পীর হলো তার মা। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং মেহরবানি করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নাম্বার কবিরা গুনাহ, গভীর মনোযোগ দেন। 3 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। 3 নাম্বার কবিরা গুনাহ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কোরআন দিয়ে বিচার না করা। এই পয়েন্টটা একটু বোঝার আছে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আরো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি চুমো খেয়ে তাকের উপরে তুলে রাখার জন্য নাজিল করি নাই। কি বুঝলেন? চুমো খাবা, খাও ভালো কথা, তাকের উপরে তুলে রাখবা, রাখো ভালো কথা। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। এই কোরআনুল কারীমটা আমি নাজিল করেছি সত্য সহকারে। সুবহানাল্লাহ বলেন। কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আমার দিনী ভাইরাম বলুন তো, আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। কত বছর? 52 বছরে আমাদের দেশের সংবিধান কয়বার পাল্টাইছে? হ্যাঁ, কত বলেন? 16 বার না 15 বার পাল্টাইছে। তার মানে অসংখ্য বার একটা সংবিধান পাল্টানো হয়েছে। আমার দিনী ভাইরা, 52 বছরে একটা দেশের সংবিধান পাল্টানো হলো 16 বার ধরেন। আমার দিনী ভাইরা, এবার আপনারা বলুন বলুন বলুন, এ কোরআনুল কারীম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য কনস্টিটিউশন করে আল্লাহ নাজিল করেছেন। আমার দিনী ভাইরা বলুন তো, এই কোরআন কতবার পাল্টাইছে? কিয়ামত পর্যন্ত কয়বার পাল্টাবে? তার কারণ হলো কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন, কথা বলেন। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলবেন না? তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন নাজিল করেছি সত্য সহকারে, এই কোরআন দিয়া বিচার করবা এই জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন দিয়া ওয়ার্ড চলবে। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? কোরআন দিয়া ইউনিয়ন পরিষদ চালানো লাগবে, কোরআন দিয়া উপজেলা পরিষদ চালানো
চালানো লাগবে, কোরআন দিয়া জেলা পরিষদ চালানো লাগবে, কোরআন দিয়া বিভাগ চলবে, এক কথায় কোরআন দিয়া দেশ চলবে। কারো বাবার আইন দিয়া দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়া দেশ চলবে না, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটাই আমাদের আন্দোলনের মূল স্লোগান। ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা কথা বলি না। কথা বলেন, কথা বলেন। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কথা বলি না। আমাদের দাবি একটাই, আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন, কথা বলেন। আচ্ছা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ছোট্ট একটা উদাহরণ। আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়া সঠিক পথে চলতে পারে না। কথা বলেন, কথা বলেন। আমার দিনভর গভীর মনোযোগ দিবেন। মনে করুন আমার হাতের এই মোবাইলটা স্যামসাং কোম্পানির মোবাইল, ধরে নেন। কি কোম্পানি? স্যামসাং। এই মোবাইলটা যখন আমি কিনেছি, ধরেন আমার ভাইরা, মোবাইলটা যখন আমি কিনেছি, এই মোবাইল বক্সের ভিতরে আমার শুধুমাত্র মোবাইল দেয়নি, আরও অনেক কিছু দিয়েছিল। চার্জার দিছে, ইয়ারফোন দিছে, এরপরে আমার ভাইরা আরও কিছু কাগজপত্র দিছে, বিশেষ করে একটা বই ছিল, গাইড বুক, যে এই মোবাইলটা কোন জায়গায় চাপ দিলে ক্যামেরা হবে, কোন জায়গায় চাপ দিলে মিউজিক হবে, কোন জায়গায় চাপ দিলে ছবি উঠবে, ক্যামেরা হবে। এইগুলো ওই বইয়ের ভিতরে লেখা। ইংলিশ যদি পড়তে পারেন ওইগুলো পড়বেন আর এখানে চাপ দেবেন, ওই জায়গায় চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিন ভাইরা, যারা মুরব্বী আসেন, স্যালো মেশিন আছে না, স্যালো মেশিন, নীলফামারীতে কি বলে, স্যালো মেশিনই বলে। আমার দিন ভাই, স্যালো মেশিনের সাথেও কিন্তু এরকম একটা বই থাকে, কোন নাট কোন জায়গায় লাগাবেন, কোন স্ক্রু কোন জায়গায় কি করবেন, সব সুন্দর করে লেখা থাকে। তাহলে একটা মোবাইল কোম্পানি সামান্য একটা মোবাইল বানালো, সাথে দিয়ে দিল একটা গাইড লক, ক্যাটালগ। এটা দেখবেন, ওখানে চাপ দেবেন, চলবে। এটা দেখবেন, ওখানে চাপ দেবেন, চলবে। এইবার মনে করুন আমি ডাইন হাতে নিলাম স্যামসাং কোম্পানির মোবাইল, বাম হাতে নিলাম নোকিয়া কোম্পানির গাইড বুক। কথা মনে বুঝেন নেই? তা নোকিয়া কোম্পানির গাইড বুক দেখতেছি আর স্যামসাংয়ে টাচ করতেছি, হবে না? হবে, হবে। আমার দিনী ভাইরা, কেন হবে না? সঠিক গাইডলাইন দিয়া এই বইটা, এই মোবাইলটা পরিচালিত, জোরে কন্যা, পরিচালিত হচ্ছে না। সামান্য একটা মোবাইল, স্যামসাং কোম্পানির মোবাইল যদি নোকিয়ার গাইডলাইন দিয়ে না চলে, ও কপাল পড়া মুসলমান, এইটা বোঝো না আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পৃথিবীতে পাঠাইছে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ তাআলার সাথে কোনো ক্যাটালগ গাইডলাইন দেননি, যেরকম দেননি, সেটার নাম কি? সুতরাং আপনি নিয়েছেন ডাইন হাতে সেকুলারিজম, ভারতের তৈরি করা। দাদা বাবু, দাদা বাবু, কি বাবু? দাদা বাবুদের জন্য দরদ উতলুই ওঠে। ওরা দেয় আমাদের লাশ আর আমরা দেই ইলিশ মাছ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার দিনী ভাইরা, এর দাদা বাবুদের তৈরি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ নিছি এক হাতে, জীবন নিছি এক হাতে, চলবে? আরো জোরে কোন, আরো জোরে চলবে? সঠিক পথে চলবে? চলবে না। সুতরাং আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তার কেমন করে চলবে আল্লাহ গাইডলাইন দিয়েছেন। কোরআন, এই কোরআন নেবেন এক হাতে, জীবন নেবেন এক হাতে, কোরআন দেখবেন, জীবন চালাবেন। আল্লাহ বলছেন তুমি আল্লাহ তাআলার এই কোরআনকে ধরো, আমি আল্লাহ তাআলা তোকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই কোরআনুল কারীমটা পৃথিবীর জমিনে নাজিল হয়েছে সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য, সঠিক পথে যেন দেশ চলতে পারে। আমার দুই ভাইরা, আমার বাবাজিরা, এইবার লক্ষ্য করেন, এই কোরআন দিয়া যারা সমাজ চালায় না, এরা হলো কবিরা গুনাহ করে, এরাই যাবে আল্লাহর জাহান্নামে। গভীর মনোযোগ দেন। যারা আল্লাহর কোরআন দেয়া বিচার করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দলিল দিয়ে যায় সূরা আল মায়েদা আয়াত নাম্বার 44 শেষের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করে না তারা কাফের। কার কথা?
আরো জোরে কনকার কথা। এখানেই শেষ নাই, ৪৫ নম্বর আয়াতের শেষে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম। আগে কি বললেন? আরো জোরে বলেন। এরপরে কি বললেন? জালেম। এখানে শেষ নয়, ৪৭ নম্বর আয়াতের শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না ওরা হলো ফাসেক, কাফের, ফাসেক, জালেম। তিনটা উপাধি আল্লাহ তাদেরকে দিলেন। এবার একটা কথাই স্পষ্ট, কিয়ামতের ময়দানে কোনো কাফের, কোনো জালেম, কোনো ফাসেক জান্নাতে যাবে না। আমার দেশের মানুষ কাফের খুঁজি পায় না, পায় না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের। আমার দেশের মানুষ কাফের খুঁজে পায় না, কিন্তু টাটকা কাফের চোখের সামনে বসে আছে কেউ দেখে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিন ভাইরা আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। সুতরাং ওরা যদিও মুসলমানও দাবি করে, মুসলমান দাবি করলেও ওরা কাফের, ওরা নামাজ পড়লেও কাফের, ওরা রোজা রাখলেও কাফের, হাতে তাসবিহ নিলেও কাফের, নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধলে উমরা করলেও কাফের। কথা কোন ঠিক কি না? আর এরাই যাবে আল্লাহর জাহান্নামে। কথা বোঝেন নাই? আরো যেরকম কথা বোঝেন নাই? আমার দিন ভাইরা কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই। কথা বলেন, গভীর মনোযোগ দিবেন। তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর ওটা তো সরকারের ব্যাপার, দায়িত্বশীলদের ব্যাপার, অন্তত এই কবিরা গুনাহ থেকে আমরা বেশি গেছি। হ্যাঁ না, বাঁচার কোনো সুযোগ নাই। সরকার কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না। আপনি, আমি, আমরা যদি বসে থাকি, প্রতিবাদ যদি না করি, সরকার যে গুনাহ করছে ওই গুনার পুরো ভাগীদার আমাদেরকে নিতে হবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আপনাকে আমাকে কি কাজ করতে হবে? আপনাকে আমাকে, সরকার কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না, ওই সরকারকে কোরআন দিয়ে দেশ চালাতে বাধ্য করতে হবে। যদি সে কোরআন দিয়ে দেশ না চালায়, দুর্বার কোনো আন্দোলন গড়ে তুলে তাকে ঘাট ধরে নামায়া কোরআনওয়ালা আল্লাহর আইন আর সৎ লোকের শাসন বাস্তবায়ন করতে হবে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, রাগ করবেন না, গভীর মনোযোগ দিবেন। আপনি আমার পরে রাগ করবেন আলোচনা শেষের পরে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, যদি আমরা, আপনি, আমি আন্দোলন না করি, যদি আপনি, আমি, আমরা, গোটা দুনিয়ার কথা বলছি, আমি শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়ার কথা বলছি, যদি আপনি আমি দুর্বার কোনো আন্দোলন গড়ে না তুলি, কি হবে জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইটা আমার দিকে ঘোরালে হবে না, এইটা আছে না, এইটা চলবে না, ওইটা একদম আমার দিকে দিও না, ঠিক আছে? গভীর মনোযোগ দেন। একটা বাসে যাত্রী 50 জন। কয়জন? আরো জোরে বলেন। 50 জন যাত্রী। মুফতি, কারি, মুহাদ্দিস প্রথম সিটে, ফকি, আলেম, গাউস, কুতুব, প্রিন্সিপাল, মুতামিম, মাওলানা, হাফেজ সব দিয়া 50 জন যাত্রী ফুল। এখন ওই বাসের ড্রাইভার হলো মাতাল। বাসের ড্রাইভার কি? মাতাল, মদ খেয়েছে, মাথার টাল মারতেছে। আমার ভাইরা, সামনের সারিতে যে যাত্রীগুলো বসে আছে হাতে তসবিহ নিয়ে বলতেছে যে যা পারে করুক না, লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে যা পারে করুক গা, কারোর কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় সারির লোকজন বলতেছে কথা ঠিক, যে যা পারে করুক, যাক, আমারও তো সমস্যা কি, আমি তো ভালো আছি, চলতে চলতে, যে ক্ষমতা কেটে থাকলো না থাকলো ও আমার, এরকম লোক আছে না? আরো যেরকম আছে না, আছে না, আছে। ও দেখবেন আমার নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজাও রাখে,
হ্যাঁ, হজও করে, জাকাতের হিসাব বাদ, চালাক লোকেরা জাকাত দেয় না। আমার দিন ভাইরা ওমরাও করে, আছে না আছে না এরকম হাইস সাহেব, হাইস সাহেব কি সাহেব, রাগ করবেন না আপনারা, যেগুলো বাস্তব এগুলো বলতেই হবে আমার। হাইস সাহেব এরকম লোক আমাদের সমাজে আছে, ওরা দেখেন বলবে যে যাবারে করুক যাক, আমার কোনো সমস্যা নেই, আছে না আছে না। আমার দিন ভাইরা গভীর মনোযোগ দিন, 50 জন যাত্রী বলছে যে যা পারে করুক গা, কারণ কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিক ড্রাইভার গাড়ি চালানো শুরু করি, যে চালাই চালাক, যেদিক পারে চালাক, আমার কোনো সমস্যা নেই, আমি তো ভালো সিট নিয়ে বসে আছি। আমার দিন ভাইয়ারা এবার আপনারা বলেন, কিছু দূর যাওয়ার পর ওই বাসটা যখন অ্যাক্সিডেন্ট হবে, খাদে যখন পড়বে, শুধু ড্রাইভার যাবে, মুফতি সাহেবরা যাবে না। কথা কি বোঝেন নাই? মুফতি সাহেবরা যাবে না, সবাইকে নিয়ে ওই বাসটা কিন্তু খাদে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, গোটা পৃথিবীর মরণ মাতব্বরের যারা আছে, কোরআন দিয়ে দেশ চালাচ্ছে না, কোরআন দিয়ে অর্থনীতি চলে না, কোরআন দিয়ে সমাজনীতি চলে না, পররাষ্ট্রনীতি চলে না, কোরআন দিয়ে রাজনীতি চলে না। আমার দিনী ভাইয়েরা, আর আপনি খানকার ভিতরে বসে বলতেছেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ওই 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 মাথার ড্রাইভার যেমন সব যাত্রী নিয়ে খাদে গেছে, এই জালেম এ যখন জাহান্নামে যাবে, কিয়ামতের ময়দানে তোমার আমার রেখে যাবে না, তোমার আমার সাথে করে নিয়ে তারপরে যাবে। এজন্য আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বদর, উহুদ, খন্দক 13 সাল 14 সাল 15 সাল দেখেছি, সুতরাং আমরা রক্তের ভয় করি না, লাশের মিছিল পাড়ি দেওয়া আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। সুতরাং বাংলার পার্লামেন্টে যতদিন কোরআন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত লাশের পর লাশ পড়বে, আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দেব। তাহলে 3 নাম্বার কারা? কবিরা গুনাহ। 3 নাম্বার কোরআন দিয়া যারা বিচার করে না, আর বিচার করতে যে জনগণেরা বাধ্য করে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। 3টা গেল। গভীর মনোযোগ দেন। 4 নাম্বার, যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে। কি করে? আরো জোরে বলেন। আমাদের সমাজে জুলুম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মাঝে গভীর মনোযোগ দিবেন। যারা জুলুম করে এরা মারাত্মক কবিরা গুনাহ করে। কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে এরা যাবে আল্লাহর জাহান্নামে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, এরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবে, আর কিয়ামতের ময়দানে এরা যাবে আল্লাহর জাহান্নামের কঠিন আযাবে আলিমে। জোরে কন নাউযুবিল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিলে বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, 3 ব্যক্তির দোয়া বিনা তারে, বিনা টেলিফোনে সরাসরি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কয় ব্যক্তি? আরো জোরে বলেন, কয় ব্যক্তি? সবাই হাত তোলেন আমার ভাইরা, জোরে বলেন, কয় ব্যক্তি? আরো জোরে। জোরে হলো না? হাত নামান। 1 নাম্বার হলো পিতা মাতা।
আব্বা আম্মা কারা? আব্বা আম্মা যদি কোনো দোয়া করে সন্তানের জন্য, ওই দোয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আব্বা এবং আম্মা যদিও মুশরিক হয়, নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, আল্লাহর কোনো ইবাদত যদিও না করে, তাহলেও আমার আল্লাহ তাআলা ওই আব্বা এবং আম্মার দোয়া সঙ্গে সঙ্গে আরশে মহল্লায় কবুল করে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য এখানে যত হাজার হাজার তাওহীদি জনতা আছেন, মেহেরবানি করে আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আব্বা আম্মাকে কষ্ট দিলে তাদের কাছে ক্ষমা চাইবেন আমার ভাইয়েরা। আব্বা আম্মা যদি রাজি থাকে, আপনি মুক্তার মতো, আকাশের তারকার মতো আলো ছড়াবেন। আর আব্বা আম্মা যদি বেজার থাকে, আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে তার কোনো জায়গায় যে বরকত হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার কারা? পিতামাতা। কারা? পিতামাতা। দুই নম্বর হলো মুসাফির। কোন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, যেমন আমি মুসাফির, আল্লাহ আমি যতই অপরাধী হই না কেন, যতই গুনাহ আমার হোক, আমার দিনী ভাইরা, আমার বাজেরা, আমরা যদি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরায় দেয় না। তিন নাম্বার হলো মাজলুম। তিন নাম্বার কি? আরো জোরে বলেন। মাজলুম মানে যার প্রতি জুলুম করা হয়। যে জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যে জুলুমের শিকার হয় তাকে বলা হয় মাজলুম। এই মাজলুম যদি কষ্টে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে শুধু এতটুকু বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, জালেম ধ্বংস হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, মাজলুমের দুয়ার পাওয়ার কত ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো বলবো বলবো, গভীর মনোযোগ দেন। জালেমের জুলুমের শিকার হয়ে মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, এই মাজলুমের দোয়া পাওয়ার কত একটুখানি লক্ষ্য করেন আমার ভাইরা। একটা যুবক, গভীর মনোযোগ দিবেন, অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা, বাস্তব উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করছি, গভীর মনোযোগ দেন। একটা যুবক চাদর মুড়ি দিয়া, কি মুড়ি দিয়া? চাদর মুড়ি দিয়া একটা যুবক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন রাস্তায় একটা মোড়ের মাঝখানে দাঁড়াইয়া শুধু মানুষদেরকে, যে মানুষেরা ওই পথ দিয়া যায়, ওই মানুষদেরকে আহ্বান করে, ডাকে আর বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করো না, আমার মতো জালেম কেউ হইও না। আল্লাহু আকবার বলে। প্রথম দিন চলে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কথাই ভ্রুক্ষেপ করে না। গভীর মনোযোগ দিবেন। দ্বিতীয় দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছেলেটা চাদর মুড়ি দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলে, আমার মতো জালেম কেউ হইও না, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে জুলুম কইরো না। কাঁদে আর বলতে থাকে। দ্বিতীয় দিন গেল, কেউ ভ্রুক্ষেপ করে না। তিন দিন যখন পার হয়ে গেল, ওই এলাকার কিছু মানুষ এসে ওই ছেলেটাকে ধরলো, ওই যুবকটাকে ধরলো। যুবকটাকে ধরে বলছে, যুবক, 3টা দিন আমরা লক্ষ্য করে দেখলাম তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারাই যায় এই পথচারীদেরকে ডেকে ডেকে বলো, আমার মতো জালেম হইও না, আমার মতো জালেম হইও না, আমার মতো মানুষের উপরে জুলুম করো না। কেন বলো? কি তোমার কারণ? একটু আমাদেরকে খুলে বলো। আল্লাহু আকবার বলেন। যুবকটি 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 তখন ওই যুবকটি চাদরখানা সরায় দিলেন। চাদরখানা সরায় দেওয়ার পর ওই লোকজন ওখানে দেখতে পেল যুবকটির একটা হাত কুনুই পর্যন্ত কাটা। যুবকটির হাত কুনুই পর্যন্ত কাটা। এই কাটা হাতটা ঢেকে চাদর দিয়া সুন্দর করে মোড়াইয়া ও শুধু মোড়ে দাঁড়াই বলছে, আমার মতো কেউ জালেম হইও না, আমার মতো জালেম হইও না। লোকজন যখন জিজ্ঞাসা করছে, তোমার কি